হাজার হাজার ভিডিওর মাঝখানে এই ভিডিওটা আপনার কাছে এসছে মানে আপনি খুব ভাগ্যবান। আপনার উপরে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ প্রচুর আছে, ওই জন্য ভিডিওটা আপনার কাছেই এসছে। ঈশ্বর চাইছে, ওই জন্যই ভিডিওটা আপনার কাছে এসছে। আজকে হয়তো আপনি প্রচুর কষ্টের মধ্যে আছেন, হয়তো আপনার আজকে প্রচুর স্ট্রাগল চলছে, আপনি তো অনেক দুঃখ কষ্টের মধ্যে আছেন, কিন্তু আর চিন্তা করবেন না। ঈশ্বরের এই ভিডিওটা আপনার কাছে আসা মানে আপনার শুভ সময় আজ থেকে শুরু হয়ে গেল। ঠাকুরের কাছে সবসময় মন প্রাণ দিয়ে ডাকবেন যে ঠাকুর, আমি যেন সৎ পথে থাকতে পারি, আমি যেন জীবনে অনেক উন্নতি করতে পারি, আমি যেন সৎভাবে জীবনে অনেক উন্নতি করতে পারি। ঈশ্বরের কাছে এইটুকু চাইবেন, দেখবেন ঈশ্বর যখন ছোট ছোট জিনিস আপনি চাইবেন, হয়তো আপনি দেরিতে জিনিসটা পাবেন, কিন্তু আপনি জিনিসটা পাবেনই। ঈশ্বর কখনো কারোর সাথে ভুল কিছু করে না, ঈশ্বর যা করে ঠিক করে। আপনার যতটা যোগ্যতা, ঠিক সেই যোগ্যতা অনুযায়ী আপনাকে কিন্তু সাফল্য দেবে। ঈশ্বর কিন্তু কখনো আপনার সাথে ভুল কিছু করবে না, ঈশ্বর যা করে ঠিকই করে। দেখবেন যখন আপনি কষ্টের মধ্যে থাকবেন না, তখন কিন্তু ঈশ্বরকে আপনি আগে পাবেন, ঈশ্বরকে কিন্তু আপনার বেশি করে মনে পড়বে। আপনার যতই পাশে যতই বন্ধু থাকুক না কেন, যতই ফ্যামিলির লোকরা থাকুক না কেন, আপনি কিন্তু কাউকে পাবেন না। বিপদের সময় সবাই কিন্তু আপনাকে ফেলে রেখে চলে যাবে বা পালিয়ে যাবে, আপনি কিন্তু কাউকে পাশে পাবেন না। আপনি জীবনে খালি একটা জিনিসকে পাশে পাবেন, এক তো নিজেকে পাবেন, এক নিজের মা বাবাকে পাবেন, আর এক হচ্ছে সর্বশক্তিমান স্বয়ং ঈশ্বরকে পাবেন। আপনি যদি ভরসা রাখেন তার উপরে, সে ভরসা কখনো ঈশ্বর ভাঙে না। ঈশ্বরের মধ্যে এটাই বড় কোয়ালিটি, ঈশ্বর কখনো কারোর ভরসা বা বিশ্বাস ভাঙে না। আপনি যদি ঠিকভাবে ঠিক পথে চলে ঈশ্বরের রাস্তায় পরিষ্কার থাকতে পারেন, যদি আপনি সৎভাবে চলে নিজেকে উন্নতি দিকে নিয়ে যেতে পারেন, আপনার সাথে কেউ যতই খারাপ করুক না কেন, ঈশ্বর আপনাকে ঠিক আপনার জায়গায় পৌঁছে দেবে। ঈশ্বর আমাদের প্রত্যেকটা মানুষকে কিন্তু সাফল্য করে দেয়, কিন্তু কখনো লেটে করে, কাউকে আগে করে। কারণ আপনাকে আগে ভগবান তৈরি করবে সেই জায়গায় যাওয়ার জন্য। সেই লেভেলে পৌঁছানোর আগে আপনাকে আগে প্রচুর পরীক্ষার মাধ্যমে, প্রচুর অগ্নি পরীক্ষা দিয়ে আপনাকে কিন্তু ঈশ্বরের রাস্তায় পরিষ্কার থাকতে হবে। তারপরে ঈশ্বর আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে, যেই জায়গায় যাওয়ার জন্য আপনি অনেক বছর ধরে হয়তো তপস্যা করছেন, অনেক জন্ম ধরে হয়তো আপনি প্রতীক্ষা করছেন। ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখবেন, কখনো ঈশ্বরের থেকে ভরসা বা বিশ্বাস হারাবেন না। ঈশ্বরের প্রতি ঠিকভাবে যদি বিশ্বাস রাখতে পারেন, ঈশ্বর দেখবেন আপনাকে যেই জায়গায় নিয়ে যাবে না, আপনাকে আশেপাশে লোকেরা দেখে জ্বলবে। যেই মানুষটা আপনি ছিলেন আগে, সেই জায়গা থেকে আপনাকে অনেক উঁচুতে নিয়ে চলে যাবে। আপনাকে দেখে লোকে হয়তো অন্য গলি থেকে পালিয়ে যেত, ভাববে হয়তো এই বাবা এর সাথে সম্পর্ক আছে মানে, বা এর সাথে দেখা হয়ে যাওয়া মানে হচ্ছে আমার থেকে ধার চাইবে, এ হয়তো বিপদে পড়েছে, এর বিপদ দাঁড়াতে হবে। আপনি দেখুন হয়তো হাজার লোকের বিপদ দাঁড়িয়েছেন, কিন্তু আপনার পাশে কিন্তু কেউ দাঁড়ানোর মতো থাকবে না। এমন সময় আসে আমাদের জীবনে, প্রত্যেক মানুষের জীবনে। আপনি নিজে কখনো চিন্তা করে দেখবেন তো, আপনি কত মানুষের উপকার করেছেন, কত হেল্প করেছেন, কিন্তু আপনার বিপদে কিন্তু আপনি কাউকে পাবেন না পাশে, একমাত্র ঈশ্বরকে পাবেন। তাই আপনি আপনার রাস্তায় ঠিক থাকবেন, ভুল মানুষের সাথে কখনো বন্ধুত্ব রাখবেন না। আপনি সৎ পথে নিজেকে যদি ঠিক জায়গায় নিয়ে যেতে পারেন, নিজে যদি সৎ থেকে যদি সেই জায়গায় আপনি ভগবানের প্রতি বিশ্বাস রেখে এগোতে পারেন, আপনাকে টলানোর ক্ষমতা কোনো মানুষের নেই, নর্মাল লোক তো দূরেরই কথা। জীবনে অনেক অনেক সময় আমরা এমন এমন স্টেজে চলে আসি না, আমরা কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি। বিশ্বাস কখনো হারাবেনই না, ঈশ্বর সবসময় আমাদের সাথে আছে। এই মনের এই জায়গাটায় আর পুরো শরীরের ভেতরে যে আত্মাটা আছে না, সেটাও কিন্তু ভগবানই ক্রিয়েশন। ভগবানই কিন্তু আমাদেরকে তার অংশ থেকে কিন্তু পাঠিয়েছে। আপনার সাথে কখনো সে সদ্ভাব কখনোই করবে না। আপনি যদি ঠিকভাবে ভবিষ্যতের দিকে তাকিয়ে যদি ভবিষ্যৎটাকে ভালো করতে চান, তাহলে আপনাকে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতেই হবে। এইটুকু কাজ আপনাকে করতেই হবে। আপনি যতই কর্ম করুন না কেন, ঈশ্বর যখন আপনার সাথে থাকবে না, আপনি যে কোনো কাজ করবেন সবেতে আপনি সাফল্য পাবেন, সাফল্যের চরম শিখরে পৌঁছে যাবেন। সেই জায়গায় যাওয়ার জন্য অনেকেই কিন্তু ওত পেতে বসে থাকে, কিন্তু ভগবান সবাইকে কিন্তু সেই জায়গায় নিয়ে যায় না। আগে আপনাকে তৈরি হতে হবে, সেই জায়গায় যাওয়ার আগে আপনাকে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে সেই জায়গায় যাওয়ার মতো করে তৈরি করতে হবে। তারপরে কিন্তু ঈশ্বর আপনাকে এতটা দেবে, এতটা দেবে, আপনি রাখার জায়গা পাবেন না। অনেক দুঃখ কষ্ট তো হলো, অনেক তো লোকের উপকার করলেন, এবারে ঠিক মানুষের সাথে থাকুন, ঠিক মানুষের জন্য ঠিক কাজ করুন, ভুল মানুষদেরকে দূরে করে দিন, আর নিজেকে ঠিক জায়গায় নিয়ে চলুন। নিজের মা বাবার সাথে সবসময় পাশে দাঁড়ান, সবসময় চিন্তা করবেন মা বাবাকে সুখ দেবো কি করে, মা বাবার জন্য ভালো কিছু করব। বাইরের লোকের জন্য চিন্তা করবেন, কিন্তু ভুল মানুষের জন্য কোনো চিন্তা করবেন না। ভুল মানুষের জন্য যারা যারা চিন্তা করেছে তারা কিন্তু ডুবেছে। শুধুমাত্র নিজের মা বাবা নিজের চিন্তা করুন, আর চিন্তা করবেন কি করে আমার থেকে যে ডাউনে আছে, যে আমার থেকে অবস্থা যা খারাপ, তার পাশে আমি দাঁড়াবো, তার সাথে তার হাতে হাত ধরে তাকে আমি টেনে তুলবো। আপনাকে ভগবান যদি একটা ভালো জায়গায় নিয়ে যায়, আপনি চেষ্টা করবেন সেই জায়গায় যাওয়ার পরে 10টা ভালো মানুষের উপকার করার, 10টা গরিব মানুষের হাতটা ধরে তাকে টেনে নিয়ে যাওয়া।
উপরের দিকে, যাতে অনেক মানুষের কিন্তু সাপোর্ট থাকে না, আপনি তাদের সাপোর্ট হয়ে দাঁড়ান, আপনি তাদের পাশে দাঁড়ান, দেখবেন আপনার পাশে স্বয়ং ভগবান এসে দাঁড়িয়ে যাবে। কখনো এই জিনিসটাকে আপনি সরাবেন না, কখনো মনের মধ্যে জিনিসটাকে কখনো নাড়াবেন না যে আমি যেহেতু সৎ, আমার সাথে ভালো হবে, ঈশ্বর আমার জন্য ভালো কিছু ভেবে রেখেছে, আমি আমার কর্ম করে যাব, আমি ভালো কর্ম করা কখনো বন্ধ করব না, আমি আমার কাজ করে যাব, আমি যদি পড়াশোনা করি তো পড়াশোনা করে যাব, করে ভালো জায়গা যাব, সেই জায়গায় যাওয়ার পর আমি অনেক মানুষের উপকার করব। উপকার যখন আপনি মানুষের জন্য করবেন, উপকারের মতো মহৎ কাজ পৃথিবীতে আর কিছু হয় না। ভগবানকে খুশি করার এটা একটা সর্বশক্তিমান উপায়। মানুষকে উপকার করার মতো উপকার ভগবান এতে এত ভালোবাসবেন আপনাকে, আপনাকে যখন ভগবান দেখবে যে আপনি 10টা মানুষের উপকার করছেন, ভগবান দেখবেন আপনার জন্য উপকার করার জন্য কাউকে না কাউকে আপনার জীবনে পাঠিয়ে দেবে যে আপনার উপকার করবে। উপকার করা কখনো বন্ধ করবেন না, ঠিক মানুষের জন্য উপকার করুন, ঠিক মানুষের জন্য কাজ করুন, দেখবেন ভগবান আপনার পাশে দাঁড়াবে। দেখুন, ভুল মানুষের জন্য যদি কিছু করেনও না, সে যখন কাজ মিটে যাবে না, সে আপনাকে কখনো চিনতেও পারবে না, সে আপনাকে হয়তো ব্লক লিস্টে ফেলে দেবে, আপনাকে দেখলে হয়তো চিনতেও পারবে না। আর ঠিক মানুষের জন্য যদি ভালো কাজ করেন, সে আপনাকে কিন্তু মনে রাখবেন। দেখবেন রাস্তার কুকুরকে একটা বিস্কুট খাওয়াবেন না, সে আপনাকে ঠিক যখন পরের দিন রাস্তা থেকে যাবেন না, আপনাকে দেখবেন সে চিনতে পারবে। যদি প্রবলেম হয়, সে আপনার পাশে এসে দাঁড়াবে। কিন্তু 10টা মানুষের জন্য আপনি উপকার করেন না, সে আপনার উপকার ভুলে যাবে। ঠিক মানুষের জন্য উপকার করুন, ঠিকভাবে চলুন, ঠিকভাবে নিজের জীবনটাকে কাটান, নিজের মা বাবার জন্য কিছু করার চিন্তাভাবনা রাখুন, দেখবেন আপনার সাথে শুধু ভালোই হবে। আর আপনার কোনো চিন্তা নেই, আজকের পর থেকে আপনার সাথে ভালো জিনিসই ঘটবে, ভালো ভালো অফার পাবেন, ভালো ভালো কাজের যোগাযোগ আসবে, আর জীবনে অনেক উন্নতি করবেন। চিন্তা করবেন না, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবেন, ঈশ্বরের প্রতি বিশ্বাস কখনো হারাবেন না, ঈশ্বরের প্রতি কোনো অবিশ্বাস রাখবেন না। আপনি যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে আপনি যদি জীবনে যদি এগিয়ে যান না, যে কোনো কাজ করেন না, আপনি প্রতিটা কাজে সাফল্য পাবেনই পাবেন। তাই কোনো চিন্তা করবেন না, মনের মধ্যে কখনো নেগেটিভিটি রাখবেন না, পজিটিভ থেকে মন পরিষ্কার রেখে, নিজেকে পরিষ্কার রেখে, ভগবানের প্রতি বিশ্বাস রেখে, মা বাবার আশীর্বাদ নিয়ে নিজের জীবন যুদ্ধে এগিয়ে পড়ুন। নিজে যে কাজটা করছেন সেটাকে নিষ্ঠাভাবে করে যান, ভগবান এত খুশি হয়ে যাবে না, আর আপনাকে একদিন এত ভালো জিনিস আপনাকে দেবে না, আপনি সেটা পাওয়ার পরে না নিজে কেঁদে ফেলবেন, আপনি হতবাক হয়ে যাবেন যে ঈশ্বর আমার জন্য এত কিছু করলো, আমি তো যোগ্যতাই আমার নেই এই জিনিসটা পাওয়ার মতো। দেখবেন একদিন এমনও আসবে যে আপনি মনে করবেন যে এই জায়গাটা পাওয়ার পরে এই জায়গাটা কি যোগ্যতা আমার আছে, কিন্তু ঈশ্বর আপনাকে তার থেকে বেশিই দিয়ে দেবে। তো ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে নিজের জীবনে এগিয়ে চলুন। এর থেকে বড় কোনো কাজ হয় না, এর থেকে বড় কোনো ফল আপনি পাবেন না, এর থেকে ভালো কিছু জীবনে উপলব্ধি আপনি পাবেন না। যখন একটা বয়সের পর আপনি নিজেকে যখন পিছনে করে দেখবেন না, এই স্ট্রাগেলগুলোকে না মনে হবে শিক্ষা, স্ট্রাগেলটাকে মনে হবে যে এই জিনিসগুলো আমাকে দিয়েছিল বলে, এত কষ্ট ভগবান আমার জীবনে পাঠিয়েছিল বলে আজ এত সাফল্য আমি পেয়েছি। তাই কোনো চিন্তা করবেন না, ভালোভাবে জীবনে এগিয়ে চলুন। জীবনে অনেক কিছু করার বাকি আছে, কখনো হার মানবেন না, নিজের প্রতি পজিটিভিটি রেখে বিশ্বাস রেখে এগিয়ে চলুন। ঈশ্বর আপনার সাথে আছে, আমি আপনার সাথে আছি, এই চ্যানেলটা আপনার সাথে আছে, আপনার জন্য আপনি নিজে আছেন। কখনো চিন্তা করবেন না, ভালোভাবে এগোন, ঈশ্বর ভালোই করবে, কোনো চিন্তা করবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, ভালো দেখে একটা কমেন্ট করে দেবেন, আর অবশ্যই ভিডিওটা প্রিয়জনদের কাছে শেয়ার করে, আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভালো ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।